টিকটকে কমেন্টে খালি ওই যে কমেন্ট করে এমার্জেন্সি যাদের সহযোগিতা লাগবে এরা মানে একটা নাম্বার দেওয়া যে এই নাম্বারে এই মুহূর্তে নক করুন, এমার্জেন্সি যাদের সহযোগিতা লাগবে। এমন মনে করেন একটা ইমু দিয়া আমি নক দিছি, আমি কইতেছি ভাই, কল দেওয়ার পরে কইতেছি ভাই টিকটকে নাম্বার পাইয়ে তো মনে হয় কল দিয়েছেন। হ্যাঁ, বলে কী ধরনের আপনার সহযোগিতা লাগবে এটা কন। আমি কইলাম, পরে কইতেছে যে আপনার 30,000 টাকা দেবো, প্রসেসিং কি। আমাকে ওই সময় কইতেছে যে একটা ফর্ম পূরণ করতে হবে যে আপনি কোন এলাকার, মা বাবার নাম, ঠিকানা, এনআইডি কার্ডের নাম্বার, হ্যাঁ সব কিছু একটা ফর্ম ফিল আপ করে দিতে হইবে। আমাকে আশা দিলাম ফর্ম পাঠান, বলে ফর্ম ফিল আপ করার পরে 1050 টাকা দিতে হবে, এটা অফিসে দিতে হবে। আমি 1050 টাকা দিলে তাহলে আমরা ফর্মটা জমা দেবো, 30,000 টাকা পাইবেন। তাহলে আমি বলছি যে 30,000 টাকা যেহেতু পাবো, মানে আমার 25,000 টাকা দিয়ে বাকি সব টাকা আমরা রেখে দিয়ে, আর আমার পক্ষ থেকে মানে কোনো টাকা টাকা দিব না। আমি না ভাই, এটা হইবে না। পরে আমি কইতেছি যে তাহলে সম্ভব না ভাই। হ্যাঁ, পরে অনেক কথা এবার কইতেছি যে ভাই এরকম দৈনিক 2-5টা কাস্টমার, হ্যাঁ 2-5টা কাস্টমার কি আপনার দ্বারা আয়, যে মনে করেন তাহলে তো আমাদের মোটামুটি ব্যবসা ভালো এই ধান্দাবাজিতে। এবার কল কাটে দিয়েছে। এবার অন্য একটা ইমো আইডি আর একটা আছে, আরেক নাম্বার দিয়ে ইমো আইডি খোলা। এই নাম্বারে মনে করেন পুলিশের একটা ই দিছি, প্রোফাইল ছবি, নাম দিছি এই পুলিশের মতো। পরে ওই নাম্বার দিয়ে কল দিছি। পরে হে কইতেছে যে স্যার আপনি কি ইমো নাম্বারে ওই টিকটকে নাম্বার পেয়ে কল দিয়েছেন। আমি বললাম যে হ্যাঁ টিকটকে নাম্বার পেয়ে কল দিছি, আপনার কোন ধরনের সহযোগিতা লাগবে। আমি একটু গেট আপ লেগে দিছি, হ্যাঁ আমার সহযোগিতা দরকার এই কারণে। তো ওই সময় কইতেছে যে ওই সিস্টেমটা কইছে যে ফর্ম ফিল আপ করে দিতে হইবে আর 1050 টাকা লাগবে। তখন আমি কইতেছি যে আচ্ছা দেখো, তোমার এই নাম্বার থেকে কয়েকটা অভিযোগ আসছে, তুমি ধোঁকাবাজি করো বা প্রতারণার শিকার হইতেছে মানুষ। আমাদের ডিবির কাছে এই মামলা, মানে অভিযোগ আসছে, মামলা হইবে খুব সম্ভবত। এখন ওই করতে দেখি স্যার 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 না, এই এমন ঘটে নাই, মানে এই ধান্দাবাজিটা শুরু করছি এমন পর্যন্ত কেউ টাকাটা বাড়ায় নাই, হ্যাঁ এমন পর্যন্ত করি নেই। স্যার মাফ করে দেন স্যার, মানে এরকম কাজ এখনো হয় নাই, আবার মানে শুরু করছি, এমন পর্যন্ত বাড়ায় নেই। ওই হয়তো বা তুমি এই নাম্বার ধরা খাওয়ার কারণে হয়তো বা নাম্বার চেঞ্জ করে আবার শুরু করতে পারো, যদি অভিযোগ হয় এরা শক্ত হয়ে ধরবো। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, এরকম কারা আর দেখ তোমাদের ইমুরা কই দেহি এটা নাম চেঞ্জ করে পুলিশের মতো দিয়ে দিচ্ছে।